ঢাকার রাস্তায় আমার মতো আপনারাও দেখেছেন, সাইরেন বাজিয়ে সতর্ক করে একটি পুলিশের গাড়ি এগিয়ে যাচ্ছে। তার পেছনে রয়েছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়িবহর। তখন মনে প্রশ্ন জাগে, ওই ব্যক্তিটি আসলে কে? তাকে কেন এমন নিরাপত্তা দেয়া হচ্ছে? আমার মনে হয় আপনারাও তা জানতে চান। চলুন জেনে নেওয়া যাক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিশেষ নিরাপত্তা ঝুঁকিতে থাকা কাউকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সেটি পুলিশ এসকর্ট। এর উদ্দেশ্য শুধু যানজট এড়িয়ে দ্রুত চলাচল নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য হামলা বা ঝুঁকি মোকাবিলা করা এবং রাষ্ট্রীয় প্রোটোকল রক্ষা করা। ঢাকায় এই সেবা প্রদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন বিভাগ। সাধারণত প্রতিটি এসকর্ট টিমে 5 জন সদস্য থাকেন। এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর, বাকি 4 জন কনস্টেবল। তারা মন্ত্রী বা গুরুত্বপূর্ণ ব্যক্তির সময়সূচি অনুযায়ী সার্বক্ষণিক সঙ্গে থাকেন। এই দলের বেতন ভাতা এবং গাড়ির জ্বালানি সব সরকার বহন করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী পুলিশি এসকর্ট সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিশেষ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মূল্যায়নের ভিত্তিতেই এই সুবিধা প্রদান করা হয়। কে বা কারা এই প্রোটোকল পাবেন তা নির্ভর করে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ প্রশাসনের যৌথ সিদ্ধান্তের উপর। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা এই এসকর্ট সুবিধা পেয়ে থাকেন। তবে প্রতিমন্ত্রীরা পান না, তারা কেবল বাসভবনের নিরাপত্তা পান। এসব ব্যক্তির বাইরেও বিদেশি রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, খেলোয়াড়েরা বাংলাদেশে এলে সাময়িক সময়ের জন্য ভিআইপি পদমর্যাদা ঘোষণা করে এই এসকর্ট সুবিধা দেয়া হয়। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কখনো কখনো কোনো সরকারি কর্মকর্তা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও সরকারি সিদ্ধান্তে এই সুবিধা দেয়া হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে মূল আইন হচ্ছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ আইন 2021। আইনের 8-এর 1 ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যেখানেই অবস্থান করুক না কেন তাদের দৈহিক নিরাপত্তা দেয়া এসএসএফের প্রধান দায়িত্ব। ঢাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের সময়সূচি অনুযায়ী প্রোটেকশন দল সঙ্গে থাকে। এই বরাদ্দ দিয়ে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ প্রশাসন। পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রোটোকল বাড়ানো, কমানো বা বাতিল করা হয়। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ঢাকার বাইরে গেলে এসএসএফের নেতৃত্বে সফরস্থলের পুলিশ, ডিসি, গোয়েন্দা সংস্থা ও অন্য সরকারি প্রতিষ্ঠান নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করে। সম্প্রতি সরকার 18 জন মন্ত্রীর এসকর্ট সুবিধা বাতিল করেছে। এখন থেকে রাজধানীতে চলার সময় তাদের সামনে আর কোনো পুলিশের গাড়ি থাকবে না। কেবলমাত্র 6 জন মন্ত্রী ও 1 জন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এই সুবিধা পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ইচ্ছায় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ডিএমপি এ সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি সাশ্রয়, পুলিশের যানবাহনের স্বল্পতা এবং প্রোটোকলের বহর ছোট করতে সরকারি অবস্থান মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নিজেই তার প্রোটোকল কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেন।